নমস্কার বন্ধুরা, আমি আজকে চিকেনের রেসিপি করছি, আপনারা দেখতে থাকুন। 250 চিকেন নিয়েছি, এই যে গোটা পেঁয়াজ 5টা 6টা নিয়েছি, এই আলু কেটে নিয়েছি আমি ডুমো ডুমো করে আধখানা করে, গোটা গরম মশলা, কুচনো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর রসুন, ফোড়নে দেবো গোটা জিরে, আর এদিকে দেবো একটু দই দেবো, আর জিরের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। প্রথমে কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি একটু ভেজে নেব। আলুটা আমার লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নেব। এবার ফোড়নে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা, ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার দেবো কুচনো পেঁয়াজ, লবণটা আমি একেবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিই। এবার দেবো কেটে রাখা রসুনটা আমি গোটা দিলাম। আমি সব কিছু ভালো করে একটু ভেজে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর দেবো হলুদ, অল্প একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এবার দেবো কেটে রাখা গোটা গোটা পেঁয়াজ 5-6টা মতো দিয়ে দিলাম, দিয়ে সাথে ভালো করে আমি কষিয়ে নেব। এবার আমি গ্যাসটা একটু সিমে দিয়ে দইটা দিয়ে দেবো। দইটা কেটে যেতে পারে।
আমি ভালো করে একটু কষিয়ে নেব। সমস্ত মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মাংসটা আমি কিছুটা কষিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো। মাংস যত কষাবে তত ভালো টেস্ট হবে। আলু দিয়ে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দেবো, যেটা কষা হবে তাই জলটা অল্প দেবো। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, সেজন্য খুব বেশি জল দেবো না, মাংসটাও কষা হবে। মাংসটা আমার হয়ে গেছে, চিকেনটা। এবার আমি গরম মশলাগুলো গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকম চিকেন কষার রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন।